ওয়েলকাম গাইজ, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের ওপার বাংলার সুপারস্টার দেব আর আমাদের বাংলাদেশি সুপারস্টার শাকিব খান, দুইজনের গানের লড়াই। আসলে গানটা আমরা সীমাবদ্ধ রাখছি 21 সাল পর্যন্ত, কারণ দেবদা 21 সালের পরে ওই রকম সিনেমা করেনি, মানে খুবই কম সংখ্যক সিনেমা করছে, তার মধ্যে কমার্শিয়াল সিনেমা একটা দুইটা সিনেমা করছে। এই জন্যই যেহেতু শাকিব খান এখনো পর্যন্ত কমার্শিয়াল করেই যাচ্ছে, আর 21 সাল পর্যন্ত দেবদা আর শাকিব খান দুইজনই দুই দিক থেকে মানে সিনেমা আসতেই ছিল, গানগুলোও সুন্দর আসতেছিল, এই জন্য ওই পর্যন্তই রাখছি যাতে কম্পেয়ারটা করা যায়। কারণ এখন যদি কম্পেয়ার করতে যাই, কারণ এখন অনেক গান চলে আসছে শাকিব খানের, অনেক ভিউজ চলে আসছে গানের। আর দেবদার তো শুধু খাদান বের হয়েছে, আর একটা সিনেমা বের হয়েছিল, কিন্তু ওইটার সাথে কম্পেয়ার করব না, কারণ কম্পেয়ার করলে এটা লড়াইটা হবে না। আর যে পর্যন্ত লড়াইটা হবে আমরা সেই পর্যন্ত আমাদের ভিডিওর আর গানের ইয়াগুলা রাখছি, ভিউজগুলা রাখছি। তো আসুন দেখা যাক যে গানের লড়াই কে এগিয়ে আছে। আর যেই এগিয়ে থাক, আমাদের দুজনেরই ভালোবাসার মানুষ দেবদার শাকিব খান, আমাদের কাছে দুইজনেই সমান। তারপরও সাকিবিয়ান আছে, দেবিয়ান আছে, তাদের কাছে অবশ্যই একটু জানার প্রয়োজন আছে যে ভিউজের দিক দিয়ে কোন গানগুলো কেমন অবস্থানে আছে। তো আসুন দেখা যাক। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে গজিব বাংলা। চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো আসুন দেখা যাক। পারি না তো সামলাতে, মিশে যেতে তোরই সাথে হব আমি তোরই ঠোঁটে দিল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দেব এবং জিতের গানের লড়াইয়ের মধ্যে ম্যাক্সিমাম সময় দেব এগিয়ে থাকলেও কেননা দেখা যাক দেব এবং শাকিব খানের মধ্যে গানের লড়াইয়ে কে এগিয়ে থাকে। দুজনের গানের ভিউ দেখলে তো বোঝা যাবে যে কে এগিয়ে রয়েছে। তাছাড়াও কমেন্ট বক্স দেখলে কিন্তু বোঝাই যাবে যে কার ভক্ত বেশি। কমেন্ট বক্স দেখলে আমরা বুঝে যাব যে শাকিবের গান এগিয়ে না নাকি দেবদার গান এগিয়ে। লিখে জানাবেন। তো চলুন তার আগে দেখে আসি গানের ভিউয়ের দৌড়ে কে থাকছে এগিয়ে। প্রথমেই 1 নম্বরে আমরা যেমনটা জানি, দেবের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান হচ্ছে চোখের জলে গানটি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি। জুবিন গার্গের কণ্ঠে গাওয়া পরাণ যায় জলিয়ারে সিনেমাটির এই গানের ইউটিউব ভিউ 89 মিলিয়ন। তবু তোমার সুখে ব্যথার জোয়ারে বুকে ডাকবো, শুধু তোমারই থাকবো। অন্যদিকে শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান হচ্ছে দিল 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 গানটি। কবে হবে তোর আমার মিলন, দিয়েছি তোকে দিল দিল দিল। ইমরান এবং কনার কণ্ঠে গাওয়া বসগিরি সিনেমার এই গানটির বর্তমান ইউটিউব ভিউ 88 মিলিয়ন। দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। 2 নম্বরে দেবের যে গানটি রয়েছে সেটি হচ্ছে সাথী ভালোবাসা শিরোনামের গানটি। সাথী ভালোবাসা মন বলে না, সাথী ভালোবাসা মন মানে না সিনেমার এই গানটি দেবের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত দ্বিতীয় গান। সাথী ভালোবাসা আমরা এখনো শুনি গান। অন্যদিকে শাকিব খানের দ্বিতীয় সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে 16 আনা। এসকে মুভিজের ব্যানারে কারেন্টলি এই গানটি অ্যাভেলেবেল না থাকলেও দেখতেই পাচ্ছেন এই গানটির ভিউ হয়েছিল 66 মিলিয়ন এবং অন্যদিকে জ্যাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হয়েছিল 24 মিলিয়ন। অর্থাৎ টোটাল 90 মিলিয়ন ভিউ হয় এই 16 আনা গানটিতে। অন্যদিকে দেবের তৃতীয় সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি শিরোনামের গানটি। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি। জুবিন নওটিয়ালের কণ্ঠে গাওয়া কিডন্যাপ সিনেমাটির এই গানের ইউটিউব ভিউ 55 মিলিয়ন।
এবং 3 নম্বরে শাকিব খানের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি হচ্ছে বেবি জান শিরোনামের গানটি। আকাশ আজিজ এবং অন্তরা মিত্রের কণ্ঠে গাওয়া ভাইজান এলোরে সিনেমাটির এই গানের বর্তমান ইউটিউব ভিউ 65 মিলিয়ন। দেবের 4 নম্বরে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটির নাম হচ্ছে মনটা কথা শোনে না গানটি। কিডন্যাপ সিনেমার এই গানটির বর্তমান ইউটিউব ভিউ 50 মিলিয়ন। এবং 4 নম্বরে শাকিব খানের সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি হচ্ছে গোলাপি গোলাপি গানটি। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি জল তুলে সেলফি। শাপলা মিডিয়ার ব্যানারে 63 মিলিয়ন এবং লাইফটেকের ব্যানারে 7.2 মিলিয়ন, অর্থাৎ টোটাল হিসাব করলে 70.2 মিলিয়ন ভিউ রয়েছে এই গানটিতে। আর জিলাপি জিলাপি তুই মিঠা জিলাপি স্মার্টফোন কিনেছি জল তুলে সেলফি। এবং দেবের 5 নম্বরের সর্বোচ্চ ভিউ এর প্রাপ্ত আমার গানটি অনেক হচ্ছে favorite গান। সংসার সুখের হয় গানটি। সংসার সুখী হয় রমণীর গুণে আজকের মেয়েরা কি সেই কথা মানে। বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া এই গানটির ইউটিউব ভিউ 46 মিলিয়ন। ওই পাগলি রে ছেলেরা নয় বিয়ে পাগলা রে ওরে পাগলি রে। এবং ভিউ হিসেবে শাকিব খানের 5 নম্বরে যে গানটি রয়েছে সেটি হচ্ছে বিধি তুমি বলে দাও শিরোনামের গানটি। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া। বলা যায় এটি শাকিব খানের একদম শুরুর দিকের গান এবং এই গানটিতে ইউটিউব ভিউ রয়েছে 47 মিলিয়ন। আমি ছাড়া তুমি কারণ বিধি তুমি বলে দাও। তো ইতিমধ্যেই আমরা দুই বাংলার দুই সুপারস্টার তারকার সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানগুলো দেখে নিলাম। তো দুজনের মধ্যে আপনি কার ফ্যান সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। যাই হোক, আমরা তো ভিডিওতে দেখলাম যে ভিউজ কার কত, তো আমরা ভিউজের দিক যাবই না। কিসের জন্য? দুইজনই আমাদের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ। দুইজনের গানই আমাদের অনেক ভালো লাগছে। তবে আমি এইটাতে বলতে পারি যে কার ফ্যান, ঠিক আছে, দুজনেরই ফ্যান, কিন্তু তার মধ্যে আমি একটু আগিয়ে শাকিব খানের ফ্যান। আর তুমি কার ফ্যান? দুজনেরই ফ্যান। ও দুজনেরই ফ্যান। তবে আমি জানি ও একটু হইলেও বেশি দেবের ফ্যান, কারণ ও শাকিব খানের গান আগে শুনতো না, ইদানিং প্রিয়তমা থেকে ও শাকিব খানের গান শোনা শুরু করছে। আর তার আগে ও শাকিবের গান মানে অত জানেই না যতগুলা দেবের গানও ওর মুখস্থ। তো আমি জানি যে আসলে কার ফ্যান, ঠিক আছে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কমেন্টে দেখতে যাই যে আমাদের শাকিব খানের ফ্যানরা তাদের মন্তব্য কি, আর দেবদার ফ্যান তাদের মন্তব্য কি। কমেন্ট দেখলেই বোঝা যাবে যে কে সেরা, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।